নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। এসআইআর, আধার, পরিযায়ী শ্রমিক তথ্য, 26-এর নির্বাচন, মমতার জন্য লড়াইটা কঠিন হয়ে গেল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরপর 3বার ক্ষমতায় এসেছেন, 2011, 2016, 2021। এই 3 নির্বাচনে মোটামুটিভাবে পশ্চিমবাংলার মানুষ বরাবরই আশ করে এসেছিল যে মমতা ব্যানার্জি ক্ষমতায় ফিরছেন। কিন্তু 26-এর নির্বাচনে মমতার ভাগ্যে কি ঝুলে আছে, তিনি কি আবার ক্ষমতায় ফিরে আসছেন, আজকের দিনে দাঁড়িয়ে বিশেষজ্ঞরাও একথা হলফ করে বলতে পারছেন না। রাজনৈতিক বিশেষজ্ঞরা এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব। 26-এর নির্বাচনটা হতে চলেছে মমতার জন্য চ্যালেঞ্জিং এবং হতাশার, এবং অবশ্যই লড়াইটা এবারের জন্য কঠিন হয়ে গেল। কেন বলছি কথা? কারণটা হলো, 1 নম্বর, লড়াইটা শুরু হয়েছিল বিহার এসআইআর দিয়ে। বিরোধী দল অবশ্যই মমতা ব্যানার্জি তার টিম চেয়েছিলেন এসআইআর বন্ধ করতে, সুপ্রিম কোর্ট দিয়ে স্টে অর্ডার বের করতে, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা করতে রাজি হয়নি। এসআইআর চলছে। 2 নম্বর হলো, ইলেকশন কমিশন বলেছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড কিছু নেওয়া হবে না। কিন্তু শেষ পর্যন্ত বিহারের জন্য আধার কার্ড সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে তারা নিতে রাজি হয়েছে। ইলেকশন কমিশন 3 নম্বর হলো, ইলেকশন কমিশন জারি রেখেছে যে তারা যে 11টি নথি দিয়েছে সেটি হলো, আপনার কাছে যদি 11টা নথির কোনো একটি থাকে তাহলে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হতে পারে। আমি আবারও পড়ছি, আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্যর নথি, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য হবে। জন্মের শংসাপত্র, বৈধ পাসপোর্ট, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত সনদপত্র বা শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে, সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারীর শংসাপত্র, তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র, জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি তালিকায় নাম, বনাঞ্চলের অধিকারের শংসাপত্র, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার, সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল বা পর্চা ইত্যাদি। 3 নম্বরের কথা ছিল এটাই যে এর সঙ্গে আধার কার্ড মিলে 12টি নথি দেখালে ভোটার তালিকাতে নাম উঠবে কিংবা সংশোধন করা যাবে। 4 নম্বর যেটা, সেটা হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিহারের এসআইআর এর জন্য যে ভার্ডিক্ট দেওয়া হয়েছে সেটা প্রযোজ্য নয়। অর্থাৎ মমতা ব্যানার্জি বলেছিলেন আধার কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড নিতে হবে। ইলেকশন কমিশন সাফ জানিয়ে দিয়েছে যে আধার কার্ডও নেওয়া হবে না, রেশন কার্ডও নেওয়া হবে না, স্বাস্থ্যসাথী কার্ডও নেওয়া হবে না। আধার কার্ড নেওয়া হবে শুধু বিহারের ক্ষেত্রে। ওই ভার্ডিক্ট ছিল বিহারের জন্য সুপ্রিম কোর্টের। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এটা নেওয়া হবে না।
মমতা ব্যানার্জি বিভিন্ন সময় এসআইআর নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। তিনি বলেছেন 6 মাস 2-3 মাসে এসআইআর করা সম্ভব নয়, এর জন্য 2-3 বছর সময় লাগবে। তিনি আরো বলেছেন কারো নাম কাটা যাবে না, এসআইআর তার দেহের উপর দিয়ে যাবে। তিনি বিএলওদের নাম কাটতে নিষেধ করেছেন, হুমকিও দিয়েছেন। তিনি নিজের পছন্দের বিএলওদের নিয়োগ করতে সচেষ্ট হয়েছেন, এমনকি ইলেকশন কমিশনকে হুমকি দিতেও পিছপা হননি। তার এমপিরা দিল্লিতে ইলেকশন কমিশনকেও ঘেরাও করে। তবে তিনি একটা জিনিস জেনেছেন যে এসআইআর হচ্ছে এবং হবে। কারণটি হলো এই যে এসআইআর না হলে নির্বাচন হবে না। তার মেয়াদ উত্তীর্ণ হলে প্রেসিডেন্সিয়াল রুল চলে আসবে, ইলেকশন হবে প্রেসিডেন্সিয়াল রুলে। আর প্রেসিডেন্সিয়াল রুলে ইলেকশন হলে তিনি জিতবেন না, এটা স্বর্ণাক্ষরে লিখিয়ে দেওয়া যায়। তাই যদি তিনি ক্ষমতায় থাকা অবস্থায় এসআইআর হওয়ার পরে নির্বাচন হয়, তাহলে তার ক্ষমতায় ফিরে আসার আশাটা জিয়ে থাকলো। 5 নম্বর, সর্বশেষ ইলেকশন কমিশন পরিযায়ী শ্রমিকের তথ্য নিতে বলেছে সমস্ত জেলায় টিএম এডিএমদের। অর্থাৎ এটা সর্বশেষ আঘাত মমতা ব্যানার্জির জন্য। রাজ্যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, প্রত্যেকের নাম এনলিস্টেড করতে হবে। কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা তারা, কোথায় থাকে তারা, কোথায় কাজ করে তারা, কি কাজ করে তারা, কতদিন করছে, এর আগে কোথায় ছিল। কারণ এটা করা হচ্ছে কয়েকটি জিনিস মাথায় রেখে। সেটা হলো যে ভুয়ো ভোটার কিংবা ডুপ্লিকেট ভোটার যাতে না আসে, নির্ভুল যাতে ভোটার তালিকা করা যায়, ভোটের দিনে বাহির থেকে এসে পরিযায়ী ভোটাররা ভোট দিতে যাতে না পারে সেটা দেখা। এর ভিতরে 22 লাখ পরিযায়ী শ্রমিকের ভিতরে কে অনুপ্রবেশকারী, কে অন্য রাজ্যের বাসিন্দা এখানে ভোটের সময় ভোট দিয়ে যান। এগুলি বন্ধ করতে এই পরিযায়ী শ্রমিকের ইনফরমেশন নেওয়ার, তথ্য নেওয়ার আদেশ দিয়েছে নির্বাচন কমিশন। 6 নম্বর, সিএএ এর নতুন নিয়ম অনুযায়ী মতুয়াদের ভিতরে একটা সন্দেহের ছিল যেটা, সেটা দূরীভূত হয়েছে। কারণ যারা 31শে ডিসেম্বর 2024-এর আগে এসেছে তারা সিএর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ফলে এবার 2 থেকে 3 কোটি মতুয়া ভোটের ডিভিশনটা হয়তো কমে যাবে। আগে যে পরিমাণ মতুয়া ভোট তৃণমূলের বাক্সে পড়তো সেটা হয়তো এবার আর হবে না। 7 নম্বর হলো বিজেপির সাথে তৃণমূলের ভোটের তফাৎ হলো 47.3%, বিজেপির হলো 37.9%। 60 লাখ থেকে 80 লাখ ভোটের তফাৎ। 8 নম্বর হলো বিহারে 55 লক্ষ ভোটার, ভুয়া ভোটার বাদ পড়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন পশ্চিমবাংলাতে এই সংখ্যাটা হয়তো আরো বেশি, 1 থেকে 1.5 কোটির মতো। সেক্ষেত্রে যদি ভোটাররা ভোট দিতে পারে মন স্থির করে, তাহলে মমতার জন্য হয়তোবা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারে। 9 নম্বর,
সেটা হলো 67% হিন্দু ভোটার পশ্চিমবাংলাতে। তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে মমতার রাজত্বে, তার রেজিমে, তার সময় হিন্দুরা ভীষণভাবে অস্তিত্ব সংকটে পড়েছে। তারা ভীত সন্ত্রস্ত তাদের ভবিষ্যৎ নিয়ে। ইথনিক ক্লিনসিং শুরু হয়েছে। মন্দির ভেঙে দেওয়া, গরুর মাথা কেটে প্যান্ডেলে ফেলা এবং ভোট জিহাদ, লাভ জিহাদ, থুক জিহাদ, ল্যান্ড জিহাদের নামে অত্যাচার চালানো, প্যান্ডেল ভেঙে দেওয়া, খুন হওয়া, দুর্নীতি, ধর্ষণ, এর জন্য হয়তোবা হিন্দুরা এবার ইউনাইটেডলি মমতার বিরুদ্ধে ভোট দিবে। 10 নম্বর হলো লক্ষ্মী ভান্ডার পশ্চিমবাংলার মেয়েরা, মহিলারা পেয়েছে, মমতা ব্যানার্জিকে ভোটও দিয়েছে। কিন্তু এবার পশ্চিমবাংলার মহিলারা বুঝতে পেরেছে যে 1200 টাকার লোভে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রেখে পরবর্তী জেনারেশন শুধুমাত্র পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। তাদের ভবিষ্যতে কিছু হচ্ছে না, কারণ পশ্চিমবাংলায় কাজ নেই, চাকরি নেই। ফলে তারা এটা ভাবতে শিখেছে যে অনেক হয়েছে, আর না। মমতা ব্যানার্জিকে তারা সত্যিকার অর্থে মন থেকে চায় কিনা সেটা বোঝা যাবে এই ভোটেই। 11 নম্বর, অন্যান্যবার বোমা, গুলি, সায়েন্টিফিক রিগিং, ব্যালট বাক্স ছিনতাই, পোলিং অফিসারদের কিনে রিগিং করা, এটা চলেছে। এবার নির্বাচন কমিশন যদি সঠিকভাবে নির্বাচনটা করাতে পারে, তাহলে হয়তো ভোটের রেজাল্ট অন্যরকম হতে পারে, কারণ মানুষ সঠিকভাবে ভোট দিতে পারবে। এ সব কিছু মিলিয়ে হয়তো আগামী 26-এর নির্বাচনটা মমতা ব্যানার্জির জন্য চ্যালেঞ্জিং এবং হতাশা। লড়াইটা সত্যি মমতা ব্যানার্জির জন্য কঠিন হয়ে গেল। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাংলাদেশের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন 1 সেকেন্ডের সময়, কিন্তু আপনার এই একটি সাবস্ক্রিপশন আমার জন্য উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা বয়ে আনে। কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আপনারা এই কঠিন লড়াইয়ের ব্যাপারে, মমতা যে চ্যালেঞ্জের সম্মুখীন সেটা নিয়ে। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।